আসলে পৃথিবীতে যার যত উপকার করবেন সে তত মানুষের ক্ষতি করবে, কত সত্য। পৃথিবীতে আপনি যত মানুষের উপকার করবেন সে তত বেশি আপনার ক্ষতি করবে, যত বেশি ক্ষতি করবেন। আপনার ভাইয়ের সারা জীবন আপনি উপকার করে আসলেন, আপনার বন্ধু সারা জীবন উপকার করে আসলেন, সেই কিন্তু দেখবেন আপনার ভাই, আপনার বন্ধু দেখবেন আপনার ক্ষতি করে দিয়েছে। তারপরেও ক্ষতি করার সত্ত্বেও কোনো স্বার্থ না বুঝে মানুষের উপকার করতে হবে। কী করতে হবে ভাই? মানুষের উপকার করতে হবে। দেখেন, সারার নিকটে হাত বাড়ালো, বেহুশ হচ্ছে, আবার ফিরে যাচ্ছে, আবার বেহুশ হচ্ছে, আবার হচ্ছে। তার মানে অত্র হাদিস থেকে আমরা বুঝাতে চাইছি যে কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে থাকে এবং আল্লাহর উপর ঈমান আনতে থাকে, তাহলে সে যাবতীয় অন্যের কাছ থেকে কী হবে? বেঁচে যাবে, আল্লাহ দোয়া কবুল করবেন। তার মানে নিজের লজ্জাস্থানটা হেফাজত করবে। মনে হচ্ছে যে 100টার মধ্যে 98টাই মেয়ে কী করেছে? নিজের সতীত্বকে হারিয়ে দিয়েছে, নিজের লজ্জাস্থানের কি নেই? হেফাজত নেই, নিজের লজ্জাস্থানকে শেষ করে দিয়েছে, তাদের সতীত্ব যে ছিল সে সতীত্বকে নষ্ট করে দিয়েছে। এখন যদি দোয়া করে তেনারে দোয়া কবুল হবে। সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, নচেত আপনারা বিপদে পড়ে যাবেন। আর পর্দা করবেন, পর্দা না করলেও বিপদে পড়বেন। স্বামী পর্দা করতে বলেছে, স্বামীর আনুগত্য মেনেই, স্বামীর কথা মেনেই আপনাকে পর্দা করতে হবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারআ, এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না। এক নারী অপর নারীর সাথে কি লাগাতে পারে না ভাই? শরীরের সাথে শরীর লাগাতে পারে না। কেন লাগাতে পারে না? এজন্যই লাগাতে পারে না যে তার স্বামীকে ওই নারীর ব্যাপারে কি দিবে? বিবরণ দিবে। স্বামীকে কি দিবে? ওই নারীর বিবরণ দিবে যে শোনো, খালেদার শরীরটা অত্যন্ত কি নরম, খুব নরম। তখন ওই স্বামী তার ওই নারীকে তার অন্তরের চোখে দেখবে। আর অন্তরের চোখে দেখা কি? জেনা। হাত দিয়ে ধরা হচ্ছে হাতের জেনা, চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা, অন্তর দিয়ে পরিকল্পনা করা হচ্ছে অন্তরের জেনা। তাহলে একজন মহিলা আর একজন মহিলা গায়ে হলুদ লাগাতে পারে? পারে না। মুরব্বী পারে তো? একজন পুরুষ আর একজন নারী আর একজন নারীর গায়ে হলুদ লাগাতে পারে না। কেন পারে না? ওই যে ওই নারী তার স্বামীকে বিবরণ দিবে, তখন তার স্বামী কি দেখবে? অন্তরের চোখে দেখবে। এই জন্য এক নারী অপর নারীর গায়ে হলুদ লাগাতে পাবে না, এটা নিষেধ। তাহলে হলুদ লাগাবে কে? তার বোন লাগাবে, তার মা লাগাবে, যাদের সাথে বিবাহ হারাম আছে তারা লাগাবে। তার মানে তার বোন মাখাবে, তার ফুফু, তার খালা, তার মা, এরা হলুদ লাগাতে পাবে। কিন্তু আর যে বাকি আদার্স লোক রয়েছে তারা হলুদ মাখাতে পাবে। ছেলেদের ক্ষেত্রেও তাই, দেবর ভাবির গায়ে হলুদ লাগাতে, ভাবি দেবরকে হলুদ মাখাতে পাবে না, এটা নিষেধ, কঠোর নিষেধ। আমাদের সমাজে পর্দার বার্তা বাজিয়েছে। আমাদের সমাজের সবথেকে বেশি দুর্বলতা হচ্ছে কি? পর্দা। বেশিরভাগ দুর্বলতা হচ্ছে পর্দার কারণ। সালাত আদায় করছে, শ্যাম পালন করছে, সব কিছু ঠিক করছে, কিন্তু দেখবেন বাড়িতে পর্দা নেই। অথচ পর্দার ব্যাপারে একাধিক হাদিস সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। তারা নগ্ন, অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করত। কেন করতো চলাফেরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজ বাড়িতে কি করো? প্রবেশ করো, অন্য কোথায় যাবে না। তোমরা জাহিলি যুগের, প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। আজকে রাস্তাঘাটে নগ্ন হয়ে চলে না। আবার জাহিলিয়াত ফিরে এসেছে। সেই জাহিলিয়াত তো ছিল, কারো কাছে 10টা স্ত্রী, কারো কাছে 15টা স্ত্রী, সেটা তো জাহিলিয়াত একটা ছিল, নগ্নতা তো ছিল। তারা নগ্ন হয়েছিল, উলঙ্গ হয়েছিল, পুরুষদের নিকট আকৃষ্ট হয়েছিল, পুরুষদেরকে নিজের দিকে টেনে নিয়েছিল, নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল, কারণ একটাই, তাদের হক, তাদের অধিকার নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? তাদের অধিকার নেওয়ার জন্য। মানে জাহিলি যুগের নারীদের কোনো কি ছিল না? অধিকার ছিল না, সম্মান ছিল না, জমির ভাগ ছিল না, পিতার ভাগ পেত না। কন্যা সন্তান জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত। গ্রামবাসী সবাই বলতো তোমার মেয়ে কন্যা সন্তান জন্ম নিয়েছে, তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, পিতার মুখ কালো হয়ে যেত। এক প্রজায় পিতার সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। তারা জাহিলি যুগে ছিল নিজের হক আদায় করার জন্য, নিজের অধিকার নেওয়ার জন্য। আমরা কিসের অধিকার নেবো ভাই? আমাদেরকে অধিকার দেয়নি, দিয়েছে তো? অধিকার দেয়নি, আলোচনা বুঝতে পারছেন না? ওই জামানা তো অধিকার ছিল না। এই জামানায় কি নারীদের অধিকার নেই? আছে।
নারীদের অধিকার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার দিয়েছেন, নারীদের মর্যাদা দিয়েছেন, নারীদের সম্মান দিয়েছেন, নারীদের ইজ্জত দিয়েছেন। তার মানে জাহিলি যুগের নারীদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, অধিকার ছিল না, হক ছিল না। আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের মর্যাদা দিল, নারীদের সম্মান দিল, নারীদের মান দিল, সব কিছু দিল। কে দিলেন? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিলেন। জাহিলি যুগের নারীদের যদি মাসিক হতো তাহলে তারা বলতো ইহুদি খ্রিস্টানরা যে এরা পৌঁছে গিয়েছে, তাদের সাথে খেত না, তাদের সাথে বসতো না, তাদের সাথে উঠতো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হিরণ দিয়ে কোরআন মাজিদ কি করেছি? তেলাওয়াত করেছি। আয়েশা বলছেন তখন আমি ঋতুবতী, তখন আমি কি? ঋতুবতী। দেখছেন, তার মানে একজন স্বামী একজন স্ত্রীর গায়ে হিরণ লাগিয়ে কি করতে পারে? কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান দিয়েছেন, নারীদের মর্যাদা দিয়েছেন। আয়েশা বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হিরণ দিয়ে আমার শরীরের সাথে শরীর লাগিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন। এবং ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি তোমার কমরকে শক্ত করে বেঁধে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের সাথে শরীর লাগিয়ে ঘুমিয়েছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যেই গ্লাসে পানি পান করতাম সেই খাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, তখন আমি ঋতুবতী। তাহলে সেই জামানায় ইহুদি খ্রিস্টানেরা নারীদের মর্যাদা দেননি, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরপরও তারা নগ্ন হয়ে রাস্তাঘাটে কি করছে? চলাফেরা করছে। এরপরও চলাফেরা করছে। অধিকার কি দিল? 20 টাকা যদি থাকে তার ছেলে কয় টাকা নেবে? ছেলে কয় টাকা নেবে? ভাই আপনারা দুই ভাই বোন, আপনার পিতার কাছে 20টা টাকা ছিল, ছেলে কয় টাকা নেবে? মেয়েটা কয় টাকা নেবে? বুঝতে পারলেন না? কয় টাকা নেবে ভাই? হ্যাঁ, ছেলে পাবে কি? ছেলে কি পাবে? ছেলে অর্ধেক পাবে কে? মেয়ে। ছেলের অর্ধেক কে পাবে? মেয়ে। ছেলে ডবল পাবে, আর মেয়ে অর্ধেক পাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছে? জমির ভাগ দিয়েছে, টাকার ভাগ দিয়েছে, সব কিছু ভাগ দিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। কিন্তু সেই ভাগটা সেই জামানাতে ছিল না। সেই জামানাতে কি ছিল না? নারীদের অধিকার ছিল না, জমির ভাগ ছিল না, পিতামাতার টাকার ভাগ পেত না, পিতামাতার জমির ভাগ পেত না। ছেলে যদি ডবল পায় তাহলে মেয়ে অর্ধেক পাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছে। আমরা আলোচনা করছিলাম স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলো মিঠা লাগলেও। অযথাই ভাবে এটকে থাকবেন না। কত পরিবার দেখবেন যে যুগ যুগ ধরে কি করছে না? স্বামী স্ত্রীর কথা বলা বলি করছে না, চলে যাচ্ছে 20 বছর, 10 বছর, 15 বছর। এরকম মানুষ আপনারা দেখেছেন? আছে, প্রায় মানুষ আছে, আমাদের কাছে রিপোর্ট আছে। ওরা 10 বছর 5 বছর থেকে স্বামী স্ত্রীর কথা বলছে না। বেশিরভাগ এগুলো যারা মুরব্বী আছে তাদের মধ্যে এগুলো বেশি ঘটে থাকে, চ্যাংড়া ছেলের মধ্যে এগুলো অত ঘটে থাকে না। অত 2 দিন 1 দিন হলে চতুর্থ দিন তাদের ঠিক হয়ে যায়। কিন্তু মুরব্বীকে দেখবেন যে 5 বছর 7 বছর ধরে স্ত্রীর সাথে কি নাই? চলাফেরা নাই। যদি স্ত্রী থাকা লাগে রাখবেন, নহলে তাকে তালাক দিয়ে দেবেন, অযথা একটু রাখবেন না। আর আপনারা যারা মহিলা মানুষ আছেন তাদেরকেও বলছি যে একটু স্বামীকে মেনে চলবে। স্বামী মানুষটা তো আপনার গালিগুলোজ করবে, কখনো আপনাকে পিটাবে, কখনো খারাপ কথা বলবে, তারপরে আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে হবে। দেখেন আরেকটা হাদিস বলি দিয়ে আমরা মূল বিষয়ের দিকে চলে আসবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে গোপনীয় বস্তু। ফাইজা খারাজাত ইস্তাসরাফা শয়তান, যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি কি করে? উদ্বুদ্ধ করে তোলে। নারী খুব দামি বস্তু, যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে তোলে। আর এর কারণে আজকে রাস্তাঘাটে বেহায়াপনা বেশি। মাথায় কাপড় নেই, মাথায় ওড়নি নাই, চলছে দীপ্তি চলছে। তার বাপও কিছু বললো না, তার মাও কিছু বললো না, গোটা পরিবার জাহিলিয়াতের মতন চলছে। তার পিতা তাকে কোনোদিন ধমক দিল না, শোনো আজ থেকে তুমি রাস্তাঘাটে চলবে, পর্দা ছাড়া চলবে না। শোনো তোমাকে বলে যাচ্ছি, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে মাথায় ওড়নাটা সঠিকভাবে দিবা, মাথার চুল বের করে, গায়ে ওড়না কিছু নেই, এমনি চলছে ঢং 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 করে। কোনোদিন তার পিতা নিষেধ করলো না, কোনোদিন তার পরিবার কি করলো না? নিষেধ করলো না, মানা করলো না। কেন করবেন না ভাই? অবশ্যই করবেন, নিষেধ করবেন। কাপুরুষের মতন জীবনযাপন করিয়েন না। যারা এর মধ্যে রয়েছেন যে আমার নারী আমার মেয়ে রাস্তাঘাটে নগ্ন হয়ে চলাফেরা করছে, তারপর আমাদের কিছু হচ্ছে না, একটা দোয়া শিখে যাচ্ছে, দোয়াটা করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি। আল্লাহকে
কাপুরুষতাকে দূর করে দাও। বারবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাই কাপুরুষতা হতে, তুমি আমাকে কাপুরুষ করে দিও না। এটা বলবেন প্রত্যেক সালাতের শেষে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে বলতেন, আল্লাহ তুমি আমাকে বখিল করে দিও না, তুমি আমাকে কৃপণ করে দিও না, আর তুমি আমাকে কাপুরুষ করে দিও না। তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাইছি কৃপণতা হতে, তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাইছি কাপুরুষতা হতে। তার মানে যারা কাপুরুষ তাদের দাম নেই। আমরা আলোচনা করছিলাম স্বামীর অবাধ্য স্ত্রী। স্বামীর অবাধ্য কি? স্ত্রী। যারা স্বামীর আনুগত্য করে না, স্বামীকে মেনে নেই। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রী আমাদের নিকটে কি পায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেটা খাবে তোমার স্ত্রীকে সেটা খাওয়াবে, তুমি যেটা খাবে তোমার স্ত্রীকে কি করবে সেটা তুমি খাওয়াবে, তুমি যেই মানের পোশাক পরবে তোমার স্ত্রীকে সেই মানের কি পরাবে, পোশাক পরাবে। তোমার স্ত্রীর মুখের ওপর মারবে না। কিসের ওপর মারবে না? মুখের ওপর মারবে না। কখনো গালিগুলোজ করবে না। কখনো কি করবে না? গালিগুলোজ করবে না। আর নিজ বাড়ি থেকে অন্য কোথায় যেতে দিবে না। রাসূল কয়টা কথা বললেন? গুনবেন। এক নম্বর কি বললেন? তুমি যেটা খাবে সেটা তুমি খাওয়াবে। 2, তুমি যে মানের পোশাক পরবে সেই মানের পোশাক তুমি তাকে কি করবে, পরাবে। 3, মুখের ওপর মারবে না। 4 নম্বর কি বললাম? গালিগুলোজ করবে না। 5, নিজ বাড়ি থেকে অন্য কোথায় যেতে দিবে না। মানে গালিগুলো যদি করেন যে তোমার বাপের চরিত্র এটা, তোমার বাপ এরকম, তোমার মা কিছু শিখিয়ে দেয়নি, এখন যদি আপনার স্ত্রীকে আপনার শাশুড়ি আপনার শ্বশুরের নাম ধরে কথা তুলেন, তাহলে এই বাক্যটি 5 বছর মনে রাখবে। কয় বছর? 5 বছর। আপনি যদি মারা যান তাহলে আপনাকে খিঁচে চলে যাবে। তাহলে থাকছে কেন? আপনাকে মেনে নিব ওই নিরুপায়, ওই জন্য ওই নিরুপায় যা থাকতে হবে স্বামীর কাছে। কখনো তার বাপ মাকে কি করবেন না, গালিগুলোজ করবে না। কখনো তাকে তার বাপ মা টেনে গালিগুলোজ করবে না, নাহলে আপনি মহাবিপদে পড়ে যাবেন। আর সবসময় স্ত্রী কি করবেন? প্রশংসা করবেন। সবসময় কি করতে হবে? স্ত্রীর প্রশংসা করতে হবে। একবার যদি বলে যান যে তোমার ঠোঁটটা মোটা, তাহলে 15 বছর মনে রাখবে। কয় বছর? 15 বছর। সবসময় স্বামীর কি করবেন? সবসময় স্ত্রীর প্রশংসা করবেন। আর আমাদের যদি তরকারিতে ঝাল বেশি হয়েছে না, তাহলে এমন করে একটা ঝাল করবে, তা তো বুঝতে পারছি, বুঝতে পারেন না?